রিয়াকশন না দিয়ে না থাকতে পারি না। অনেক কিছুতে না হুট করে গরম হয়ে যায়। অনেক কিছু দেখে আমাদের চিল্লাইতে ইচ্ছে করে, ফাটা হেলাইতে ইচ্ছা করে গালিগালাজ কইরা, বা পার্টনারের কোনো একটা ভুল ভ্রান্তি অসঙ্গতি দেখলে মনে হয় ছিঁড়া ফেলাই সেটারে। থামো। যদি তুমি তোমার মাথা বা তোমার রাগ, অতি রাগ নিয়ন্ত্রণ করতে চাও, কিছু টিপস বলি, খুব কাজে লাগবে। নাম্বার 1 হচ্ছে থামো। এনি সিচুয়েশন, এই জবানটা আল্লাহ যেটা দিছে, এই লিপসটা খোলার আগে 3টা সেকেন্ড স্টপ হয়ে যাও। যে কোনো কথা মাথায় আসছে, 1 2 3। যদি তুমি 3 সেকেন্ড চুপ থাকতে পারো, 3 সেকেন্ডে তুমি দুটো জিনিস চিন্তা করবে। নাম্বার 1, এই কথাটা না বললে কি আমার অনেক ক্ষতি হয়ে যাবে? নাম্বার 2, এই কথা যদি আমার বলতেই হয়, আমি ঘুরায় কেমন করে বলতে পারবো যাতে সামনের মানুষটা আঘাত পাবে না, আবার আমার লজিকটা আমি বুঝাইতে পারবো। বোঝা গেল? এই দুটো জিনিস। সামনের মানুষটাকে আমি বোঝাবো আমার লজিকটা, আবার তাও মনে কষ্ট পাবে না। অথবা না বললে কি অসুবিধা আছে? দেখবা যে অধিকাংশ সময় কোনো দরকারই নাই কথা বলার। ঝগড়া লাগছে বেডরুমে, দরজাটা বন্ধ করে ড্রয়িং রুমে চলে আসো, মেডিটেশন একটা সাউন্ড চালায় দাও। ঝগড়া লাগছে অফিসে, শিফট করে গিয়ে বারান্দা গিয়ে একটা বিড়ি খায় আসো, যদিও জিকাট খাওয়া ভালো না। আন্ডারস্টুড? তোমার যেটা পছন্দ, 1 কাপ চা খাও। ঝগড়া লাগছে বউয়ের সাথে, ঠিক আছে ভাই, তুমি থাকো 10 মিনিট, অথবা বউ তুমি থাকো 10 মিনিট, আমি হাইটে আসতেছি বাইরে থেকে, 1 কাপ চা খাই আসি, হাইটে আসি রাস্তায়, কিচ্ছু না, রিক্সা করে ঘুরবো। ওইখানে থাকার দরকার নেই, যুদ্ধক্ষেত্রে থাকার দরকার নেই। যুদ্ধক্ষেত্র থেকে সরে আসো। দূরে আসলে জিনিসটা দেখতে সহজ হয়। যেমন ধরো, হাতের যত কাছে রাখবা দেখতে পাবা না, একটু দূরে নিবা তখন দেখতে পাবা। ব্যাপারটা তাই হয় না? উপরে উঠলে, উপর তলায় সবচেয়ে 15 তলায় উপরে উঠলে নিচে তুমি সব দেখতে পাবা। সো সিচুয়েশন থেকে যখন দূরে চলে আসবা, তখন সিচুয়েশন দেখতে পারবে, এবং তখন ছোট লাগবে জিনিসগুলোকে, তখন আর অত বড় লাগবে না। সো তখন তোমার আর বলতে হবে না। গেল। পরের পয়েন্ট হচ্ছে মেডিটেশন করা। আমি প্রত্যেকদিন সকালবেলা নিজে চেষ্টা করি রুমের মধ্যে দরজা বন্ধ করে অফিস শুরু করার আগে কিছুক্ষণ মেডিটেশন মিউজিক চালায় ধ্যান করার জন্য। খুব কাজে লাগে। ধ্যানের সবচেয়ে বড় সুবিধাটা হচ্ছে তোমার পুরো আপদ মস্তক সৌন্দর্য তৈরি হবে, শারীরিক এবং মানসিক। মন খুব ঠান্ডা থাকবে। পুরো দুনিয়া তোমার বিরুদ্ধে লেগে গেলেও তুমি একা যুদ্ধ করার জন্য প্রস্তুত থাকবা। আর দুনিয়াতে তোমার আছেই কে? তুমি ছাড়া তোমার কোনো বন্ধু নেই। টু এভরিওয়ান। আন্ডারস্টুড? নেক্সট পয়েন্ট হচ্ছে ওয়াকিং। সপ্তাহে 5 দিন 40 মিনিট করে তুমি যদি হাঁটার চেষ্টা করো, তোমার শরীরের ভেতরে ডোপামিন বাড়বে এবং তোমার আনন্দের মাত্রা বেড়ে যাবে। তোমার হুট করে রাগ হবে না, হুট করে তোমার মেজাজ খারাপ হবে না। এই জিনিসগুলোকে তুমি সেভ করতে পারবে, এগুলো থেকে দূরে থাকতে পারবে। ইউ আন্ডারস্ট্যান্ড? সো চেষ্টা করো এইগুলো মানতে। ইনশাল্লাহ তোমার হুটহাট করে গরম হওয়া, মেজাজ গরম হওয়া, রিয়াকশন না দিয়ে না থাকতে পারা, সংসারের মধ্যে ঝামেলা, 24 ঘন্টা খিসমিস, এইটা হচ্ছে একদম ম্যাজিকের মতো তরিকা। আর এই ভিডিওটা শেয়ার করো, অনেক মানুষের কাজে লাগবে যারা হুটহাট করে রেগে যায়। ট্রাস্ট মি।